কোনটা বলি? ইমাম হুসাইনের কারবালার ঘটনা আমাদের শোনা আছে না? কথা বলেন না কেন? শোনা আছে। কোন তাফসিরে কোন আলেম ওলামায় কথা বলতে পারবেন যে ইমাম হোসেন ক্ষমতার জন্য এজিদের সাথে লড়েছিল? বলেন। এটা যদি আপনার মনে হয় তাহলে আপনার ঈমান থাকবে না। সেদিন ইমাম হোসেন সব পরিবারে অকাতরে কারবালার ময়দানে জীবন দিয়েছিল অন্যায়ের প্রতিবাদ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যেটা আমাদের মাঝে এখন নাই। আসুন, আমি বলতেছিলাম, আলোচনায় ফিরে আসি। দুটি কাজ করলে এই সূরা মুলক কবরে আমাকে শাস্তি থেকে বাঁচাতে পারে, আর কিয়ামতের দিন আমাকে আল্লাহর সাথে তর্ক করে, আল্লাহর সাথে যুক্তি করে, তর্ক করে, মুজাদালা করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। কয়টি কাজ? দুইটি। মা বোনেরা শুনেন, সম্মানিত মা বোনেরা আমার, সম্মানিত সুধী মণ্ডলী, সূরা মুলক যারা প্রতিদিন প্রতি রাত্রে তেলাওয়াত করবে, বক্ষে ধারণ করবে, কেবলমাত্র তাদের জন্য সূরা মুলক সাফায়াত করবে। খুব কঠিন কাজ। জোরে বলেন খুব কঠিন। আরো জোরে বলেন খুব কঠিন। এশার নামাজ পড়ার পরে 30টা মাত্র আয়াত। কয়টি? 30টা মাত্র আয়াত। আমি যদি সদিচ্ছা থাকে, আমার যদি মন থাকে, প্রতিদিন প্রতি রাত্রে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমানো আমার জন্য কঠিন কাজ নয়। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক। কবরের আযাব কি খুব সহজ?